সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের সদ্য গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান। এমন দাবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্লেষকদের মতে ইরান সত্যি এই জোটে যুক্ত হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ, যা সবচেয়ে বড় উদ্বেগের কারণ হতে পারে ইসরায়েলের জন্য। কিন্তু সত্যিই কি ইসলামিক ন্যাটোতে যুক্ত হচ্ছে তেহরান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত ৭ আগস্ট পবিত্র মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মূলনীতি অনুযায়ী ৩ দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে ৩ দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর সঙ্গে এই নীতির মিল থাকায় জোটটি আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের কাছে পরিচিতি পাচ্ছে ইসলামিক ন্যাটো নামে। যদিও শুরু থেকেই বলা হয়েছে এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠন করা হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের একাংশের মতে ইরান ও তার আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটও এই জোট গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এদিকে এমন আলোচনা যখন তুঙ্গে, তখনই সামনে এলো নতুন তথ্য। এই জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে খোদ ইরান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইরানি পার্লামেন্টের সংবাদ সংস্থা খানে মিল্লাতের প্রধান মেহেদি রহিমি আল মায়াদিনকে দাবি করেন ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করছে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর দিকে এগোচ্ছে, যে ধারণা দীর্ঘদিন ধরেই দিয়ে আসছে তেহরান। তবে কয়েক ঘন্টার মধ্যেই আসে ভিন্ন তথ্য। ইরানি সংবাদ সংস্থা ইরনা বলছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, তেহরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। যদিও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা ও প্রস্তাবের কথা স্বীকার করেছেন তিনি। তবে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত ইরান যদি সত্যি এই জোটে যুক্ত হয়, তাহলে কি ঘটবে মধ্যপ্রাচ্যে? বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ইরানের যোগসূত্র তৈরি হলে মধ্যপ্রাচ্যে এক নতুন ও বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে উঠতে পারে। এতদিন সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা এবং ইরানের সঙ্গে ইসরায়েলের তীব্র বৈরিতার প্রেক্ষাপটে এমন সমীকরণ কল্পনাও কঠিন ছিল। বিশ্লেষকরা বলছেন, আর এখানে ইসরায়েলের জন্য নতুন হিসাব, কারণ ইরান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মতো প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক শক্তিগুলো যদি কোনো অভিন্ন নিরাপত্তা কাঠামোয় আসে, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন ঘটতে পারে, আর সেটাই বড় চিন্তার কারণ ইসরায়েলের জন্য। আরিফ হাসান, এটিএন নিউজ।